আমরা জুন মাসের মার্কেট কমপ্লিট হলো, জুলাই স্টার্ট হবে সোমবার থেকে। তো জুলাই কেমন যাবে? জুন ভালোই গেল। শুরুটা ফার্স্ট ডে 4 তারিখ থেকে খারাপ যাওয়ার পর থেকে টানা জুন ভালোই গিয়েছে। তো সব রকম স্টকই চলেছে, কিন্তু জুলাই কেমন যাবে সেই নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট আমরা জুন কিরম গেল সেটা আলোচনা করি। ব্যাংক নিফটির জায়গাতে দেখুন, ফার্স্ট 4 তারিখের যে সেলিংটা এসেছে সেই চ্যানেলের লোয়ার পয়েন্টে সাপোর্ট নিয়ে দেন প্রাইস চ্যানেলের আপার পয়েন্টে আছে। তো এখানে কি বোঝাচ্ছে? প্রাইস যখনই চ্যানেলের আপার পয়েন্টে যায় সেলিং আসে। এবার আসেনি, ঠিক আছে? তো যদি চ্যানেলের ওপরে কনস্ট্যান্ট থাকতে পারে প্রাইস ওপরে যাবে, আদারওয়াইজ সেলিং আসবে। তার মানে উপরের দিকে একটু সতর্ক থাকা ভালো, যেটা আমি আগে থেকে বলছি সেই কারণেই। তো প্রাইস উপর থেকে ব্যাংক নিফটিতে সেলিং এসছে এই জাস্ট লাস্ট ডেতে। তো দেখতে হবে এবার কি সেলিং কন্টিনিউ করে না আবার ওপরে যাওয়ার ক্ষমতা রাখে। তো আমরা সেই চার্টটাকেই আমরা ছোট টাইম ফ্রেমে দেখব। তো আমরা ডেলিতে লাস্ট দুদিনে রেড ক্যান্ডেল এসছে। আর যদি দেখি আমরা, তো প্রাইস এই ধরনের স্ট্রাকচার নিয়ে গেছে এই মুহূর্তে। যদি সবচেয়ে আমরা ছোট ব্রেকিং করি যদি আমরা, তো এই এ বি এই টোটালটা সি, এই আকারে প্রাইস আপাতত গিয়েছে। এবং লাস্ট ডে দেখা যাচ্ছে যে প্রাইস এই ট্রেন লাইন ব্রেক করলো, এবং এই ট্রেন লাইন ব্রেক করে এরা 3 দিনের মধ্যে প্রাইস এখান থেকে প্রাইস যা গিয়েছে, আগামী 3 দিনে যদি প্রাইস এখানে আছে তাহলে বলে দেওয়া যাবে যে এই ট্রেন লাইন ব্রেকিং কনফার্মেশন দিয়ে দিল, ফার্স্ট প্রাইস উপরের দিকে আটকাচ্ছে। ওকে, তো এটা গেল ওভারঅল যে ট্রেন লাইন ভাঙার কারণে যদি প্রাইস উপর দিকে যায়। তো প্রাইস যদি আমাদের কারেন্টলি বন্ধ আছে 52,340, যদি প্রাইস এই 52,533 এর উপরে আবার স্ট্যান্ড বাই হতে থাকে, তো নেক্সট টার্গেট আসবে আমাদের 54,400 থেকে 54,600 মেজর টার্গেট। মাইনর টার্গেট কি আছে আমরা এটাকে ব্রেকিং করে দেখি। মাইনর টার্গেট আমরা যদি ধরেই নিই এটা লো হয়েছে, তো প্রাইস এই জায়গা থেকে নেক্সট টার্গেট দেবে আমাদের, প্রাইস যদি এটাই লো হয়ে থাকে, কন্ডিশন একটাই, তো নেক্সট টার্গেটটা হাই ক্রস করে যদি 53,400 দেন 53,700 এটা, তো প্রবাবিলিটি কি আছে এটা উপরে গেলে এটা যাবে। তার কন্ডিশন কি? বাজারকে অন্তত 52,900 ওপরে যেতে হবে। কোন জায়গাটা? এই জায়গাটা 52,900 ওপরে যেতে হবে এই জায়গাটার ওপর। কারণ কি? এই ট্রেনটা ব্রেক করতে এই ট্রেনটা আবার ইনট্যাক্ট হলো, তাহলে 52,900 উপরে যদি ব্যাংক নিফটি যায় তাহলে আমার বুলিশনেস আবার ইনট্যাক্ট হতে থাকবে, প্রাইস আরো উপরের দিকে যাবে। তো যদি না যায়, প্রাইস আপাতত যে রান করেছে এইখান থেকে যে কারেকশনটা আসছে তার কতটা এসছে প্রাইস, তার আমাদের প্রায় 100% কাছাকাছি এসে গেছে। তো দেন প্রাইস এই পয়েন্টটায় আসতে পারে 52,080, দেন ভালো ট্রেন লাইন সাপোর্ট অ্যাজ এ চ্যালেঞ্জ বেস সাপোর্ট 51,900 এটা। তো মেজর সাপোর্ট দাঁড়িয়ে আছে আমাদের, যদি দেখি মেজর সাপোর্ট দাঁড়িয়ে আছে আমাদের এই জোনটায়, মানে 50,200 যতক্ষণ ওপরে আছে প্রাইস, তো প্রাইস উপরের দিকে টেন্ডেন্সিতে আছে, নর্মালি কারেকশন হতে পারে। ঠিক আছে, সেই কারেকশন ডিপ কিনা সেটা 50,000 ভাঙলেই বোঝা যাবে, তার আগে নয়। তো যদি প্রাইস এই মুহূর্তে এই ধরনের সিচুয়েশন করে যে প্রাইস আরও কনস্ট্যান্ট এই লেভেলটা ভেঙে নিচে আসে, যদি 51,150 ভেঙে নিচে আসে, তাহলে আমরা 50,000 দিকে দেখবো। আমি এখনই বলছি না এগুলোর কথা, আমি আগেই বলতে চাইছি যে প্রাইস যে এই নিচে ট্রেন লাইন ভেঙেছে, অন্তত 51,500 আসার জায়গা আছে। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমরা টোটাল আমরা যা গিয়েছি তার 38% এরিয়া কোথায় আছে?
তো 38% এরিয়া এইখানে, যে 50,000 সামথিং বললাম এখানে। তো স্ট্রং সাপোর্ট লাইন এখানে দাঁড়িয়ে আছে। যদি প্রাইসকে ফার্দার ওপরে যেতে হয়, মানে অ্যাজ এ 54,000 ব্যাঙ্ক নিফটি যেতে হয়, তাহলে এই বেস লাইন ভাঙলে হবে না 50,050। কামিং মান্থে 50,050 যদি ভাঙে, তাহলেই রিভার্সাল সিগন্যাল স্টার্ট হয়ে যাবে। আদারওয়াইজ এটা হায়ার কারেকশন দিয়েও উপরে যেতে পারে। প্রবাবিলিটির জায়গা থেকে বলেন, আপাতত নিফটির জায়গা থেকে আমার কারেকশন মুডে আছে। তো সেই কারেকশন আমাদের কত দূর, এই পর্যন্ত এসে থামে না এখানে নিয়ে আসে, এটাই দেখার আছে। তো নিচে এসে বাই, ওপরে নয়। তো ফাইনালি দেখার দরকার আছে এই লোটা যদি ভাঙে, তাহলে যে রিভার্সাল স্টার্টিং পয়েন্ট বলে ধরা যেতে পারে ব্যাঙ্ক নিফটির জায়গা থেকে। আরেকটা দেখে দিই আপনাদের, যে আমরা এই ডেলি ফরম্যাটে যে এই ট্রেন লাইনটা সাপোর্টে প্রায় উঠে চলে গেল, তার উপরের চ্যানেলটা ব্রেক করে বসেছে, তার জন্য সেই জায়গাটারই সাপোর্ট ক্রিয়েট করবে ওই 51,900 এই জায়গাটা। তো এতদূর পর্যন্ত আসার জায়গা আছে, তো কামিং ডেতে অতদূর আসতেই পারে। এবার যদি এসে তারপরে ভাঙতে শুরু করে এই জোনটা, তাহলে বলা যাবে যে অ্যাকচুয়ালি নিফটিতে রিভার্সাল আছে, প্রাইস আরও নিচে আসবে। তো যদি আসে নেক্সট উইকে সেরকম নিয়ে আলোচনা করব। ওকে, যে নিফটি বলি, ব্যাংক নিফটি কিন্তু ব্রেক করেছে, নিফটি কিন্তু সেই ব্রেকটা করেনি। ওকে, এখনো ব্রেক করেনি। তো নিফটির জায়গাতে এখনো বিয়ারিশ নয়। তো এটার নিচে আসলে 900 সম্ভবত, এই প্রাইসটা কত আছে, 930, সরি। তো 930 যদি ভাঙে, তাহলে বেয়ারিশনেস আসবে প্রাইসে, তখন প্রাইস নিচের দিকে আসবে। তো ফার্স্ট যদি ভালো সাপোর্ট বা টার্গেট যদি মনে করি, তার ছোট টাইম ফ্রেমে যদি আসি, তো নিচের দিকের পাল্লা যদি ভারী মনে করি এগোয়, তো আমরা এখান থেকে যে জার্নিটা শুরু হয়েছে তার কারেকশন স্টার্ট হচ্ছে এই জার্নিটার। তো এই পয়েন্ট থেকে আমরা ভাবছি, তো আপাতত আমাদের 100% আসার জায়গা আছে। 100% মানে এই জায়গাটা। তো এই পয়েন্টটা যদি আমাদের 23,977 ভাঙে, তো আমরা এই পয়েন্ট পর্যন্ত আসবো। দেন তারপরে ভাঙলে ফাইনাল এই এরিয়া পর্যন্ত আসার জায়গা আছে। তো কোন জায়গাটা মার্কিং করে দিই, একটি জায়গা থেকে এই লেভেলটা হচ্ছে আমাদের 100% এরিয়া, 23,854। আর নেক্সট আমাদের এই জায়গাটা হচ্ছে আমাদের 23,656। ওকে, এই লাইনটা খুব ভালো সাপোর্ট, এই দুটো পয়েন্ট এই পর্যন্ত আসার জায়গা আছে, যদি কন্ডিশন আমাদের এই ট্রেন লাইন ভাঙতে আসে। এবং যদি আপনি এখান থেকে এই ট্রেনটাকে দেখেন, মাইনর ট্রেকিং ক্র্যাক করেছে। তো এবং যদি আমরা এটার ওয়েভ মাপি, তো দেখুন এ বি সি, আর এ বি সি, এটা এ বি হয় সি, এটা যদি ফেলিওর হয়, তাহলে প্রাইস এই লোকে যদি ভাঙে, মানে 900 কে, প্রাইস যদি ওপরে না যায়, 900 কে যদি ভাঙে, এই লোকে ভাঙে, প্রাইসের মধ্যে কারেকশন হবে। আদারওয়াইজ এখান থেকে প্রাইস আবার উপরে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। সেক্ষেত্রে প্রাইস আমাদের 24,256, দেন 24,400 পর্যন্ত যাওয়ার জায়গা আছে। এই তো ওপরে জার্নি আমার মনে হয় একটু অ্যারেস্টেড হচ্ছে। তো ওপরে গিয়ে বাই নয়, ওয়েট করা উচিত, প্রাইস কারেকশন দিক, বাই করব। এবং নিচের লেভেলে বাই, মেজর সাপোর্ট যদি বলেন, সেটা আছে আমাদের এই জোনটা,
এই জোনটা মেজর সাপোর্টে দাঁড়িয়েছে 23,300। 23,300 হচ্ছে মেজর সাপোর্ট এরিয়া, টোটাল লেভেলের 100%। তো 100% ভালো জায়গা, কারেকশন যদি কমপ্লিট করে এখান থেকে কমপ্লিট করে যদি বেরিয়ে চলে যায় ওকে, আদারওয়াইজ 100% যদি ভাঙে তাহলে ডিপ কারেকশন হবে। তো আমার মনে হয় যদি বিগ পিকচারে দেখুন, আমি আপনাদের একটা বিগ পিকচারের জিনিস দেখিয়ে দিই। কেন অ্যালার্টের কথা বলছি, যারা টেকনিক্যাল একটু ভালো করে জানেন তারা বুঝতে পারবেন। দেখুন, আমরা আশা করি এই লো ভাঙবো না, ওকে, এই লো ভাঙবো না, সেই মনে করে এগোচ্ছি আমরা। এই একটা মুভ হলো, দুটো, তিনটে, চারটে, এখান থেকে যে মুভটা হচ্ছে সেটা 5 নম্বর মুভ, মানে ফাইনাল মুভের দিকে আমরা এগোচ্ছি। সে নতুন হাই মারলেও মারতে পারে। তো সেই জায়গা থেকে আমরা যদি দেখি, তো আমরা অ্যাকচুয়ালি এই যে এই মুভটার যদি মার্কিং করতে যাই, এই মুভটার মার্কিংই আছে আবার অন্যরকম। কীরকম আছে? এবিসি আকারে আছে। এই টোটালটা এ, এই বি, দেন সি, ওকে। তো যতক্ষণ এই লো না ভাঙছে মেজর কারেকশন হবে না, যেটা করে গেছে। তো এটার টার্গেট কি আছে? তো আমরা যদি এই সব তুলে দিয়ে দেখি, তো মেজর টার্গেট আমাদের দেখেন হিট করে গেছে অলরেডি। দেখুন 61%, মানে 24,50। আমাদের বন্ধ কোথায় আছে? 24,10। এই টার্গেট হিট করেছে, এর ওপরে যদি ক্লোজিং আসতে শুরু করে দেন প্রাইস 24,900 পর্যন্ত যাওয়ার জায়গা আছে। তো যদি উইকলি ক্লোজিং আসে তো ফার্দার যাবে, আদারওয়াইজ যাবে না। তো উপরের লেভেলে আটকে থাকতেই পারে। তো দেখা যাক, এই চ্যানেলটার উপরে বন্ধ করেছে কন্টিনিউশনের জন্য। প্রাইসকে অন্তত 24,100-র উপরে বন্ধ করা উচিত। 24,100-র উপরে যদি বন্ধ করতে পারে তো 24,900 যাবে, আর 24,900 যদি ভাঙে প্রাইস নিচে আসে। ওকে, থ্যাংক ইউ। দেখা যাক এই সপ্তাহে কি হয়, তারপরে প্রেক্ষিতে নেক্সট ভিডিও হবে। ওকে, ভালো থাকবেন, সাবধানে।